আমাদের ট্রেনটা এখন অনেকটা স্পিডে চালিয়েছে 98-97 মেবি তোমরা দেখতে পাচ্ছ। এখন হচ্ছে এরকম ভিড় রয়েছে। দাদা কোথায় যাচ্ছ? পলাশি। ও আঙ্কেল কিন্তু এই ট্রেনে হকারি করে, ঠিক আছে। আঙ্কেল বললো এটাই অনেক ভিড় হবে। এই দেখো লালগোলার আরেকটা ট্রেনের সাথে আমাদের কোচিং হচ্ছে, দেখো এই দেখো। এই যে আমার ভাইয়েরা দেখো এই যে রয়েছে। চলো ঠিক, এটা হচ্ছে আমাদের লোকোমোটিভ WAP4, এটাই টেনে নিয়ে এসছে, ভালোই স্পিড দিয়েছে, 100ও ক্রস করেছে অনেক সময়। দোস্ত আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো আজিমগঞ্জ রেলওয়ে জংশন থেকে কৃষ্ণনগর সিটি জংশন পর্যন্ত একটি প্যাসেঞ্জার ট্রেনের ট্রেন জার্নি। আর এই জার্নিটা হবে ঐতিহাসিক নসিপুর রেল ব্রিজের উপর দিয়ে মুর্শিদাবাদ, কাসিমবাজার, বহরমপুর কোর্ট, বেলডাঙ্গা, বেতুয়াডহরি, পলাশির উপর দিয়ে। তো চলো তবে দেখতে থাকো আজিমগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে। তো আমাদের ট্রেনটা এখন চলে এসছে, 4টে বাজতে এখনো 4 মিনিট বাকি আছে। তো এখন চলে এসছে এখানে, আর 4টের সময় সাড়ে কেনা দেখা যাক। তো আমাকে উঠতে হবে, এখান থেকে খালি আছে, ঠিক আছে। লোক উঠলো কিন্তু অত লোক ওঠেনি। আর এই পাশে হচ্ছে এরকম রয়েছে আজিমগঞ্জের, এখানে 6টা প্ল্যাটফর্ম আছে। আমাদেরটা 5 নাম্বার থেকে ছাড়বে। আর আমি জানো কৃষ্ণনগর থেকে আজিমগঞ্জ অব্দি একটা ভিডিও কভার করেছি, ওটাও মেবি তোমরা দেখেছো। এখন হচ্ছে প্যাসেঞ্জার ট্রেনে, সেটা ছিল এক্সপ্রেস ট্রেন। যে দেখো ফাইনালি পুরো ডট 4টের সময় আমাদের ট্রেনটা আজিমগঞ্জ স্টেশন থেকে ছেড়ে দিল। এখন আমরা যাচ্ছি, আর আমাদের টোটাল ইন্টারমিডিয়েট ফল্ট পড়বে 17টা, ঠিক আছে। তো ওগুলো তোমাদের দেখাবো। আর এবারই আমাদের পড়বে কিন্তু সেই নসিপুর ব্রিজ, ঐতিহাসিক ব্রিজ, ওটা তোমাদের দেখাবো। দেন আমাদের নেক্সট স্টেশন হবে মুর্শিদাবাদ। ভালো মজা হবে এই ভিডিওটাতে, দেখা যাক কত ভিড় হয়। এখনো কিন্তু সেরকম একটা লোক নেই এতে। আর ওই সামনে যেটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, ওই দিক থেকে হচ্ছে ডাউনের ট্রেনগুলো চলে যায়, যেটা হচ্ছে শিয়ালদা হাওড়ার দিকে ট্রেনগুলো চলে যায়। আর এখানে দেখো পুরো খালিই রয়েছে। আর এইদিকেও দেখো, এদিকে কিছু লোক রয়েছে, দেখা যাক কতটা ভিড় হয়। আগে যখন চালু হয়েছিল তখন তো অনেকটা ভিড় হতো। এবার তোমাদের সেই ভাগীরথীর উপরে ঐতিহাসিক রেল ব্রিজ দেখাবো। সো দেখে নাও, সেই ঐতিহাসিক রেল ব্রিজ, নসিপুর ব্রিজ, এইটার জন্যই আমরা অপেক্ষা করছিলাম। দেখে নাও জলটা কিরকম ঘোলা রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে নসিপুর ব্রিজ রয়েছে, ঐতিহাসিক নসিপুর ব্রিজ, যেটা হচ্ছে আমাদের মুর্শিদাবাদের সাথে আজিমগঞ্জের একটা কানেকশন করেছে। আর এখন আমাদের কিন্তু উত্তরবঙ্গে যাওয়া কিন্তু অনেকটা ইজি হয়ে গেছে। এটা কিন্তু দৈর্ঘ্য হচ্ছে 313 মিটার। আর এটা তৈরি হয়েছিল কিন্তু 2006 সালে কাজ শুরু হয়েছিল, কিন্তু পরে আটকে গেছিল কাজটা। তারপরে 2024 সালে আর কি কাজটা শেষ হয়। দেন হচ্ছে 2024-এর অক্টোবরের 2 তারিখে ব্রিজটা আর কি উদ্বোধন করা হয়। এবার সামনে দেখো কিরকম ভিউ আছে। আপনাদের তো ভালোই হলো এই ট্রেনটা চালু হয়ে, মানে ওই দিক থেকে এদিকে আসার জন্য। আগে কি করে যেতেন, মানে নৌকা দিয়ে যেতেন, নৌকা পার হয়ে? ও, সো আন্টি হচ্ছে এই স্টেশনে নামবে মুর্শিদাবাদে। সো ওনাদের জন্য এটা ভালো হলো আর কি, আমাদের জন্য ভালো। মুর্শিদাবাদের 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আর সামনে কিন্তু অনেক লোক রয়েছে, মনে হচ্ছে ভিড়টা একটু বেশি হবে, দেখে নাও। চলো দেখা যাক, অনেক লোক রয়েছে আর এখনই দাঁড়াবে, দেখা যাক কীরকম ভিড় হয়। তো এটা হচ্ছে মুর্শিদাবাদ, আর এখানের কোড হচ্ছে MBB, তোমরা জানো, আমি অনেকবার বলেছি। আর এখানে হচ্ছে হাজারদুয়ারি প্যালেস রয়েছে, মতিঝিল পার্ক রয়েছে, ইমামবাড়া আছে, তারপরে কাটরা মস্কিউ আছে, সব মুর্শিদাবাদ, ঠিক আছে। অনেক কিছু আর কি ঘুরে দেখার একটা ঐতিহাসিক একটা শহর, এখানে আসলে তোমরা ঘুরে দেখতে পারবে। আর এটা কিন্তু মুর্শিদাবাদ একটা ডিস্ট্রিক্ট, ঠিক আছে। আর একটু হলে তো আর পেতে না। তো মুর্শিদাবাদ থেকে এখন আমরা ছেড়ে যাচ্ছি, হাফ মিনিটের মতো হোল্ড ছিল এখানে, ঠিক আছে। আর এবার আমাদের নেক্সট স্টেশন পড়বে কিন্তু কাসিমবাজার, ওটাই তোমাদের দেখাচ্ছি। আর দেখি ভিতরে কেমন ভিড় হলো, অনেক লোক তো উঠলো। আর এই যে দেখে নাও স্টেশনটা।
সাইডে তোমরা স্পিডটা দেখতে পাচ্ছ, আর ট্রেনটা দেখো কতটা স্পিডে চলছে, 98-97 মেবি তোমরা দেখতে পাচ্ছ। আর ইঞ্জিনের একদম সামনে আমরা রয়েছি, তার জন্য আওয়াজটা একটু বেশি হচ্ছে, ঠিক আছে। আর এই সাইডে দেখতে পাচ্ছ দেখো 8-9 কিলোমিটার অতিক্রম করে আমরা এখন ঢুকছি হচ্ছে কাশিমবাজার রেলওয়ে স্টেশনে, যেটা হচ্ছে সামনে দেখো। এটা হচ্ছে কাশিমবাজার রেলওয়ে স্টেশন, এখানের কোড হচ্ছে CSZ। আর এই জায়গার সাথে কিন্তু ইউরোপিয়ান বণিকদের সাথে অনেক মিল রয়েছে, এখানে অনেক ওনারা কলকারখানা চালিয়েছিলেন, ঠিক আছে, ব্যবসা বাণিজ্যের জন্য উন্নত এই কাশিমবাজার। আর এবার আমাদের নেক্সট পড়বে হচ্ছে বহরমপুর কোর্ট, আর তোমাদের দেখাচ্ছি। আর এই যে এটা ছেড়ে আমরা চলে যাচ্ছি এখন, দেখো কিছু লোক উঠলো এখান থেকে, ঠিক আছে, অল্প কিছু উঠেছে, যদিও মুর্শিদাবাদ থেকে একটু বেশিই উঠলো। হ্যাঁ কি দাদা? না না, ইউটিউবে। তোমার বাড়ি কোথায়? মুর্শিদাবাদ। আচ্ছা, এখানে দেখো আমার আঙ্কেলের সাথে দেখা হলো। আমার আঙ্কেল কিন্তু এই ট্রেনে ওকারি করে, ঠিক আছে। সো আঙ্কেল বললো এটাই অনেক ভিড় হবে। সো আমি তো ফার্স্ট টাইম যাচ্ছি, আঙ্কেল বললো অনেক ভিড় হবে, আর বহরমপুর থেকে তো জানো বেশি ওঠে। তো দেখা যাক কতটা ভিড় হয়। আঙ্কেল কি নিয়ে এসছেন? মোসাম্বি লেবু। ও আচ্ছা, লেবু নিয়ে এসছে, ঠিক আছে। যদি এই ট্রেনে যাতায়াত করো, আমার আঙ্কেলের কাছ থেকে কিন্তু কিনে খাবে মোসাম্বি। ধুলো উঠছে কিন্তু বিশাল, ঠিক আছে। আর যেটা হচ্ছে একটা ইনফরমেশন তোমাদের বলে দিই, এই ট্রেনটাই কিন্তু টোটাল আর কি 8টা জেনারেল কোচ রয়েছে। সো তার জন্য বসা যায় আর কি সব জায়গায়, উপরেও রয়েছে। সো তার জন্য ওটা একটু ভিড়টা কম হয়। স্লিপার নেই কিন্তু, পুরো জেনারেল প্যাসেঞ্জার লোকাল যেহেতু। আর এবার আমরা বহরমপুরে ঢুকছি, দেখা যাক বহরমপুর থেকে কত লোক ওঠে। জানো এই স্টেশন থেকে কিন্তু সব থেকে বেশি লোক ওঠে। চলে এসেছি বহরমপুর রেলওয়ে জংশনে, কোর্ট আর কি, ঠিক আছে। সো এই দিক থেকে অনেক লোক উঠছে, তার জন্য ওইদিকে যাচ্ছি না। সো দেখা যাক কত লোক হয়, কত ভিড় হয়। আশা করি অনেক ভিড় হবে। আর যদি এখন তোমাদের বহরমপুরের ব্যাপারে বলি, এটা হচ্ছে BPC, ঠিক আছে, এখানের কোড আছে। আর এটা কিন্তু মুর্শিদাবাদ জেলার সদর শহর, প্রশাসনিক আর বাণিজ্যিকের জন্য অনেক প্রসিদ্ধ। পাশেই রয়েছে কিন্তু মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তোমরা আসলে এখানে অনেক কিছু ঘুরে দেখতে পারো। আর এবার আমাদের বসবে এখানে, হ্যাঁ বসে যাও, কোনো অসুবিধা নেই। আপনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দাদা কোথায় যাচ্ছ? পলাশি। ও মানে এখন ওখানেই যাচ্ছ, কিসের জন্য? বাড়ি যাচ্ছি। ও বাড়িতে যাচ্ছ। তো দাদা হচ্ছে বাড়িতে যাচ্ছে, আর আমিও যাচ্ছি, চলো দেখা যাবে। আর দাদা এখানেই বসা প্রেফার করে নাকি? এখানেই বসো? হ্যাঁ। ও ভালো লাগে আর কি। আর এখানে কিন্তু এসছে দেখো, এই দেখো 16টা 29, তার মানে হচ্ছে 4টে 29-এ আসলো। সো অলরেডি 30 মিনিট কভার হয়ে গেল আমাদের। আর দেখা যাক কৃষ্ণনগর অবধি কতটা ভিড় হয়, চলো দেখাচ্ছি। আর ভিতরে ঢুকে আরেকবার দেখাচ্ছি দেখি কতটা ভিড় হয়েছে। আমি গেলাম এদিকে একটু, ঠিক আছে, ঠিক আছে থাকো, আমি আবার আসছি। হ্যাঁ, সো এখন হচ্ছে এরকম ভিড় রয়েছে, দেখে নাও। সো আস্তে আস্তে ভিড় বাড়ছে, ঠিক আছে, এটাই স্বাভাবিক, ভিড় তো বাড়তেই থাকবে। আর বহরমপুর এত বড় জংশন, এখান থেকে তো উঠবেই। আমাদের ট্রেনটা কিন্তু বিশাল স্পিডে ছুটছে, দেখো এখানে রয়েছে 95, 92, ঠিক আছে, স্পিডে চলছে, মানে 100ও ক্রস করেছে। সাইডে দেখো ম্যাক্সিমাম দেখতে পাচ্ছ মেবি। সো এরপরে তোমাদের সাথে দেখা হবে হচ্ছে বেলডাঙ্গাতে। আঙ্কেল কোন অবধি যাবেন? এই তো পলাশি পর্যন্ত যাবো। পলাশি অবধি। তো আমি যাব কৃষ্ণনগর অবধি, আর এই আঙ্কেল যাবে হচ্ছে পলাশি, আর এই আমার এই দাদা যাবে হচ্ছে, দাদা কোথায় যাবো? পলাশি। ও দাদা হচ্ছে পলাশি। তো আমরা তিনজনেই আছি, চলো যাওয়া যাক, আর তোমাদের পুরোটা দেখাবো। আর এখানে কিন্তু দেখো ব্রিজ হচ্ছে মেবি, দেখো আর এখন আমরা ঢুকছি হচ্ছে ভাবতা রেলওয়ে স্টেশনে। আর এখন আমাদের সাথে দেখা হবে 53,175 শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জারে যাবো। তো এটা হচ্ছে শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার, 53,175 নাম্বার আছে।
সো ওটা হচ্ছে ওটা। আর এই যে আমরা এখন ঢুকছি হচ্ছে ভাবতা রেলওয়ে স্টেশনে, যেটা হচ্ছে সামনে দেখো। এটা হচ্ছে ভাবতা রেলওয়ে স্টেশন, যেটা তোমরা দেখতে পাচ্ছ। আর এখান থেকে কত লোক উঠবে আমি দেখাচ্ছি। আর এটা হচ্ছে চাষবাসের জন্য ভালো, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। আর এখান থেকে বহরমপুরে যাওয়া জানো অনেকটা ইজি। সাইডে রয়েছে হচ্ছে NH-12, যেটা হচ্ছে মালদা হয়ে চলে যাচ্ছে উত্তরবঙ্গের দিকে। তো পরিবহন ব্যবস্থা একটু ইজি হয়ে গেল, ঠিক আছে, ওটার জন্য। আর এবার আমাদের নেক্সট স্টেশন পড়বে হচ্ছে বেলডাঙ্গা। তোমাদের আর একবার ভিতরের অবস্থা দেখিয়ে দিই। দেখো, দেখতে পাচ্ছ মেবি কতটা ভিড় আছে। তো আস্তে আস্তে ভিড় হয়ে যাচ্ছে মারাত্মক। দেখা যাক কতটা ভিড় হয়। আর যাচ্ছি, দেখো সামনের অবস্থা কিরকম স্পিডে চলছে। দেখো লালগোলার আর একটা ট্রেনের সাথে আমাদের কোচিং হচ্ছে। দেখো, এই দেখো। তো আমরা এখন চলে এসেছি বেলডাঙ্গা স্টেশনে। আর আমি এটা নেমে দেখাচ্ছি, এখানে আঙ্কেল রয়েছে। সো আঙ্কেল চললেই আমি তোমাদের দেখাচ্ছি। আর এদিকেও কিন্তু আঙ্কেলটা রয়েছে আমার সাথে, ওনারা আর কি গসিপ করছিল এখানে। আমি ওই সাইডে ছিলাম। তো আঙ্কেল, তো আপনি তো অনেক দূর যাবেন। আমি পলাশি। পলাশি, ও আচ্ছা, পলাশি যাবে। তো আমি এখানেই থাকবো, তো আবার দেখা হবে। একটু নিচে নেমে তোমাদের দেখাচ্ছি এটা বেলডাঙ্গা রেলওয়ে স্টেশনটা, ঠিক আছে। তো এটা হচ্ছে বেলডাঙ্গা রেলওয়ে স্টেশন। আর এখানের কোড আছে BEB। চাষবাসের জন্য ভালো, আর ব্যবসা বাণিজ্যের জন্য অনেক পরিচিত, ঠিক আছে। মুর্শিদাবাদ জেলার অন্যতম একটা শহর মতো পড়ছে। এখানে লঙ্কার ভীষণ ঝাল, যারা জানে বেলডাঙ্গার লঙ্কা ঝালে পরিচিত, ঠিক আছে। আর এখানে রয়েছে 3-4টে প্ল্যাটফর্ম, 3টে প্ল্যাটফর্ম রয়েছে মেবি, 3টে প্ল্যাটফর্ম আছে। আমাদের হচ্ছে 2 নম্বরে দাঁড়িয়েছে, ওটা 3 নম্বর, আর ওইদিকে রয়েছে 1 নম্বর। আর এখনই ছেড়ে যাবে, আমাদের উঠতে হবে। হ্যাঁ চলো। এই সাইডটা রয়েছে এরকম, দেখো, যেটা হচ্ছে এই সাইডে ছিল 1 নম্বর, আর আমাদের 2 নম্বরে দাঁড়িয়েছে, আর ওইদিকে 3 নম্বর রয়েছে। এবার তোমাদের সাথে দেখা হবে আমার পলাশিতে গিয়ে। আর এর মাঝখানে পড়বে মেবি একটা স্টেশন, ওটাও তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। সো দেখা যাক। আর ভিড় কিন্তু বাড়ছে, এখান থেকে অনেক লোক উঠলো। এখন আমরা ঢুকবো হচ্ছে রেজিনগর রেলওয়ে স্টেশনে। আর এখানেও স্পিডটা দেখো কত রয়েছে, প্রায় 98 স্পিডে চলছে, ঠিক আছে। ছোটোটাই তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, সাইডে রয়েছে। আর সাইডে দেখতে কিন্তু অনেক ভালো লাগছে এনভায়রনমেন্টটা, মানে ঠান্ডা ঠান্ডা লাগছে। এতক্ষণ রোদ্দুর ছিল, আর এখন রোদটা একটু পড়েছে, ঠিক আছে। সো ভালো লাগছে ওভারঅল। ও হ্যাঁ, দেখাচ্ছি। তো এটা হচ্ছে রেজিনগর। আর ওই যে অনেক ভাইয়েরা রয়েছে, ঠিক আছে। আর এখানে কিন্তু অনেক লোক নামবে, দেখতে পাচ্ছ এটা ভিড় রয়েছে এই আমার পিছনে। সো 8-9 জন মতো নামবে। সো আর এখান থেকে দেখা যাক কজন ওঠে। আর ওই সাইডে একটা কিন্তু LHB কোচ রয়েছে, জানি না ওটা কোথাকার। এই যে আমার ভাইয়েরা দেখো, এই যে রয়েছে। চলো ঠিক। তো ওরা হচ্ছে এখন নামাজ পড়তে যাচ্ছে নাকি দাদা? নামাজ পড়তে যাচ্ছে। তো রেজিনগর থেকে আমরা সেরে যাচ্ছি এখন। যতটা আর কি নেমেছে তার থেকে কম লোকই উঠলো। আর এখানে কিন্তু একটা বাজার রয়েছে সাইডেই, দেখো যে খেলাও করছে এখানে বাচ্চারা। আর এই দেখো আমার সামনে সুন্দর একটা মসজিদ রয়েছে, এই যে দেখো। এবার আমাদের ট্রেনটা দেখো কতটা কার্ভ নিয়েছে। আর এখন আমরা কিন্তু পলাশিতে ঢুকবো। এই সাইডে পড়বে দাদা? তো এটা হচ্ছে পলাশি রেলওয়ে স্টেশন। আর ওই দিক দিয়ে চলে যাচ্ছে হচ্ছে 63,101, ঠিক আছে।
এখানের কোড হচ্ছে PLY। আর এটা যেন কতটা ফেমাস, এখানে হয়েছিল 1757 সালে 23শে জুন বাংলার নবাব সিরাজদৌল্লার সাথে আর কি রড ক্লাইভের যুদ্ধ হয়েছিল, যেটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে, ঠিক আছে, বাংলা নবাবের সাথে। আর এখানের পলাশির মনুমেন্টটা কিন্তু এখনও দেখতে অনেক লোক আসে, তো তোমরা টাইম পেলে একবার দেখে যাবে, আর আমিও দেখানোর চেষ্টা করব নেক্সট ভিডিওতে। আর এখানে দুটো দাদা আছে। দাদা এটার থেকে নামলে? ও আচ্ছা, পলাশিতে বাড়ি, চলো দেখা হবে পলাশিতে। সো ওই দাদারা এটার থেকে নামলো, আর এবার আমাদের ট্রেনটা আবার ছুটবে, ঠিক আছে, ভালোই স্পিডে চলছে। আর এখন যদি তোমাদের ভিতরে দেখায় কেমন ভিড় আছে, সো এরকম আছে। আর এই সাইডে হচ্ছে বন্ধ আছে, আর এখানের হচ্ছে গেট হচ্ছে এটা, ঠিক আছে, পলাশি রেলওয়ে স্টেশনের আগের। অনেক লোক দাঁড়িয়ে রয়েছে, এখনই অ্যাভেঞ্জার হবে, অ্যাভেঞ্জারের মতো আর কি, গেট খুলে দেবে, এদিক ওদিক দৌড়াবে, ঠিক আছে সব। তো ভালোই লাগছে। আর সামনের দিকে তোমাদের দেখাচ্ছি, কিন্তু আমার একটু জল কিনতে হবে, কিন্তু জলের কেউ আসছে না, সব সোলা টোলা সব চলে আসছে, কিন্তু জলের কেউ আসছে না। আর ওই যে দাদাটা ছিল সে কিন্তু বেরিয়ে গেল, ঠিক আছে, পলাশিতে। 75 কিলোমিটার অতিক্রম করে আমরা এখন বেতুয়াডহরি রেলওয়ে স্টেশনে ঢুকছি। এই দেখো, এটা হচ্ছে এরকম। আর এই সাইডে তোমাদের এখন নেমে দেখাচ্ছি, ঠিক আছে। অনেক লোকই রয়েছে, আর এখান থেকে অনেক লোক উঠবে যেটা মনে হচ্ছে আমার, ঠিক আছে। এই দেখেন, তুমি কোথায় নামবে? এখানে তো এটা হচ্ছে বেতুয়াডহরি রেলওয়ে স্টেশন, আর এখানের কোড হচ্ছে BTY। আর এখানে রয়েছে বেতুয়াডহরি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি রয়েছে, যেটা হচ্ছে এদিকে রয়েছে NH-12 এর সাইডে, ঠিক আছে। তো ওখানে অনেক লোক আসে, ঘুরতে আসে, তো তোমরাও যেতে পারো। ওখানে আসলে তোমরা চিত্রা হরিণ দেখতে পাবে, ঘড়িয়াল দেখতে পাবে, ময়ূর দেখতে পাবে, তো এগুলো দেখতে পারো। আর এই বেতুয়াডহরি কিন্তু চাষবাসের জন্য ভালো অনেকটা। আর এখান থেকে অনেক লোক উঠলো, আর এখানে কিন্তু একটা জমজমাট একটা স্টেশন, ঠিক আছে, রাদার দেন আগে যেগুলো আর কি চলে গেল, ওর থেকে এখান থেকে অনেক লোক বেশি উঠলো আর নামলো অনেক লোক। আর এই সাইডটা একবার দেখিয়ে দিচ্ছি, দেখো ভিউটা, দেখো কি সুন্দর লাগছে, দেখো। তো ওখানে সবাই আর কি ভিডিও করছে, বুঝতে পারছি না, এই সাইডে একটা দাদা ভিডিও করছে, তারপর ওরাও ভিডিও করছে আর কি সাইডে যেটা দেখলে। তো স্টেশনটা অনেকটা ভালো লাগছে দেখতে। আর এবার নেক্সট স্টেশন হবে আমার কৃষ্ণনগর সিটি জংশন, আর ওখানে গিয়ে দেখা করব। এর মাঝখানে কটা পড়বে, তো ওখানে আর কি আমি নামবো না, কিন্তু তোমাদের আর কি দেখিয়ে দেবো কিছুটা জিনিস। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে কৃষ্ণনগরে গিয়ে। রানাঘাট লালগোলা প্যাসেঞ্জার, এটা দেখো। বেশ ভালোই লাগছে। আঙ্কেল কোন অব্দি যাবেন? হ্যাঁ, ধুবুলিয়া। ও আচ্ছা, তো আঙ্কেলের সাথে কিন্তু অনেকটা আসলাম, তো ভালোই লাগছে। আর এই ট্রেনটা হওয়ার পর থেকে ভালোই হলো নাকি, একটু চাপটা কমেছে, মানে অন্য ট্রেনের থেকে এটা একটু কম্পেয়ার করলে এটা একটু ভিড় কমই হচ্ছে, ঠিক আছে, যতটা ভিড় ভেবেছিলাম হয়নি, কিন্তু মেন স্টেশনগুলো কিন্তু সব কভার হয়ে গেছে। দাদা হচ্ছে সাংবাদিক আছে, ঠিক আছে, আমার সাথে এই এতক্ষণ কথা হলো, এখানেই ছিল। দাদার নাম কি আছে? সায়ন মোদক, ঠিক আছে, দেখবে হয়তো, উনি হচ্ছে নিজেরও প্রোফাইল রয়েছে। আর আমরা এখনই ঢুকবো। আর ট্রেনগুলোতে কিন্তু সকেট রয়েছে, চার্জিং সকেট রয়েছে, ঠিক আছে, তো চার্জও করা যাবে। মাত্র 25 টাকা নিয়েছিল আজিমগঞ্জ থেকে আর কৃষ্ণনগর অবধি, তাতে মানে ভালো প্রোভাইড করছে অনেক কিছু। আর সেরকম একটা ভিড় কিন্তু হয়নি, আমি এখনও দেখতে পাইনি। আর আমি যখন গেছিলাম কৃষ্ণনগরে সাইরাঙে, ওটার প্রাইস পড়েছিল কিন্তু 170 টাকা মতো, ঠিক আছে, তো সেই হিসাবে একটু কম হলো। আর এখনই নামবো, প্রায় চলে এসছে। আর ওই সাইডে একটা ভাই আছে, কিন্তু ভাই কিন্তু ট্রেন লাভার আছে, মানে দেখলাম নেমে নেমে আর কি আমার মতো আর কি দেখাচ্ছিল। তো ঘুরছে আর কি, ঘুরছো তো নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমি যেটা শুনলাম এক্সাম দিয়েছে কোনো একটা হয়তো, তো এখন একটু ঘোরাঘুরি করছে। আর আমারও যেন স্টাডি প্রেশার কতটা রয়েছে, তার জন্য আর কি মাঝে মাঝে ঘুরি।
তো এটা হচ্ছে জলঙ্গি রিভার, দেখে নাও, এটা জলঙ্গি রিভার আছে, ঠিক আছে। তো যেটা দেখলে ওটা ছিল হচ্ছে জলঙ্গি রিভার, আর আমরা এখনই কিন্তু কৃষ্ণনগর সিটি জংশনে ঢুকবো, আর বেশি দূর নেই, প্রায় আমরা এখন 100 কিলোমিটার কভার করে ফেলেছি, ঠিক আছে, আর 4 কিলোমিটার মতো আছে এখান থেকে। সো আমরা এখনই ঢুকবো, আর ওখানে আমার ডেস্টিনেশন হবে, তো তোমাদের দেখাচ্ছি, আর এখানে ভিউটা একবার দেখে নাও। তো ফাইনালি দেখতে পাচ্ছ তোমরা, এই হচ্ছে কৃষ্ণনগরের বোর্ড, কৃষ্ণনগর সিটি জংশনে চলে এসেছি, আর ওইদিকে একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে, আমাকেও বেরোতে হবে এখন। আর এটা আমার ডেস্টিনেশন ছিল, 104 কিলোমিটার কভার করেছে আজিমগঞ্জ থেকে, আর এখন আমরা ঢুকলাম, আর আমাদের ট্রেনটা দেবে মেবি 4 নাম্বারে, ঠিক আছে। এই অবধি হচ্ছে 3 নাম্বার রয়েছে এটা, আর আমরা এখন যাচ্ছি 4 নাম্বারে, যেদিকে শান্তিপুরের ট্রেনটা দাঁড়ায়, তারপর আমঘাটের ট্রেনটা দাঁড়ায়, ওইদিকে যাচ্ছি। তো ওটা দেখাচ্ছি তোমাদের। আর এখানে কিন্তু অনেক লোক রয়েছে, আর কৃষ্ণনগরের কোড হচ্ছে তোমরা জানো KNJ। তো এটা হচ্ছে কৃষ্ণনগর সিটি জংশন, আমরা 104 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে আসলাম কৃষ্ণনগর সিটি জংশনে, আর এখানে কোড হচ্ছে KNJ, ঠিক আছে। আর এবার আমাদের লোকোমোটিভটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, আর কি কোনটাই ট্রেনে নিয়ে এসছে, ঠিক আছে। তো ওটা আমি সামনে গিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু জানো রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি আছে, ঘূর্ণির মৃৎশিল্প বিখ্যাত, তারপর হচ্ছে আরও অনেক ঘোরার জায়গা রয়েছে, তোমরা আসলে এখানে। আর এখান থেকে মায়াপুর যাওয়া যায়। আর এবার তোমাদের লোকোমোটিভটা দেখিয়ে দিচ্ছি একবার, এটা হচ্ছে আমাদের লোকোমোটিভ WAP4, ঠিক আছে, এটাই টেনে নিয়ে এসছে, আর ভালোই স্পিড দিয়েছে, 100ও ক্রস করেছে অনেক সময়, ঠিক আছে, সেটা আমি দেখাতে পাইনি। আর আমাকে এখন যেতে হবে, আমার ট্রেন রয়েছে কৃষ্ণনগর থেকে রানাঘাট 6টা 32-এ, আর এই ট্রেনটা কিন্তু এখন আবার কৃষ্ণনগর আজিমগঞ্জ প্যাসেঞ্জার লোকাল হয়ে চলে যাবে, যেটা হচ্ছে তোমার 7টা 20-তে। তো আজকে এই অবধি থাকছে, দেখা হবে অন্য একদিন। আর চলো, তবে এখন বেরিয়ে যাবে তো? এই ট্রেনেই? ও ঠিক আছে, সাবধানে যাও তবে, ঠিক আছে। ভালো লাগলো কিন্তু, তোমার নামটা বলে দাও। বিশ্বনাথ মিশ্র। আচ্ছা, ভাইয়ের নাম আছে বিশ্বনাথ মিশ্র, ঠিক আছে। আর ভাই হয় আমি আগেই জেনেছি আর কি, আমার থেকে বয়সে ছোট। তো চলো, আমাকে বেরিয়ে যেতে হবে, আমার হচ্ছে 32-এ ট্রেন রয়েছে। সো আজকে এখানে থাকছে, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অবশ্যই। আর দেখা হচ্ছে অন্য একটা ব্র্যান্ড নিউ জার্নি ভিডিওতে, ট্রেন জার্নি ভিডিওতে। তো চলো, বাই বাই।